ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ মানুষকে অশ্লীল অন্যায় অবৈধ কাজ থেকে বিরত রাখে। এটা শুধু যদি আল্লাহ ইন্না বাদ দিয়ে বলতেন আসসালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাও আমরা অর্থ করতে পারতাম, কিন্তু ইন্না লাগিয়ে দিয়েছেন। এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। তার মানে নামাজ পড়লে নামাজিকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, এই গ্যারান্টি যেহেতু আল্লাহ দিয়েছে, এর ভেতরে কোনো মিথ্যার সম্ভাবনা নেই যদি নামাজি নামাজের মতো হয়। আমার কথা বোঝা গেছে? তাহলে আমাদের পরিবেশে পরিবারে এই দেশে নামাজি লোক অন্যায় করে, নামাজি লোক ঘুষ খায়, সুদ খায়, ঘুষ দেয়, সুদ দেয়, এরকম মানুষ দেশে নেই। তাহলে অশ্লীল অন্যায় কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে, আপনাকে পারছে না, তার মানে এ দোষ আল্লাহর না আপনার। আমি যে এই নামাজ আল্লাহ চাই ওই নামাজ আমি পড়তে পারি নাই, এই জন্যে নামাজ আমাকে অন্যায় অশ্লীল থেকে বিরত রাখতে পারে না। সাবানের বৈশিষ্ট্য বা তার চরিত্রই হচ্ছে ময়লা পরিষ্কার করা। কাপড়ে ময়লা লাগলে পরিষ্কার করার জন্য কি আছে বলেন তো? এখন সাবান দিয়ে পরিষ্কার করার পরে যদি ময়লা পরিষ্কার না হয়, বুঝতে হবে এ সাবান না, নাকি? নামাজ পড়ার পরে চরিত্র যদি কারোর সংশোধন না হয়, বুঝতে হবে ওটা তার নামাজ না। সাবান দিয়ে কাপড় পরিষ্কার করলে মাস্ট বি সাবান যদি হয় তাহলে কাপড় পরিষ্কার হবেই, ময়লা দূর হবে। কেউ যদি কয়লা দিয়ে পরিষ্কার করে, ও কি ময়লা যাবে না আরো বাড়বে? এই জন্য আমাদের উচিত নামাজ যদি নামাজের মতো হয়ে যায়, তাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাবে। এই চিন্তায় রাহাজানি, ডাকাতি আরো যে সমস্ত ভীতিপূর্ণ অবস্থান আছে, সেখান থেকে সেই পরিবার, সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই দেশ মাহফুজ থাকবে, হেফাজতে থাকবে। ওই সমস্ত চিন্তা টেনশন করা লাগবে না। এই জন্য আল্লাহ এটা দিয়েছিলেন যে আজান হয়ে গেলে জমার দিন সব বাদ দিয়ে নামাজে আসো। আর নামাজের পরিবেশ তৈরি যখন হয়ে যাবে, তখন এই 10 লাখ না 10 কোটি টাকা নিয়ে যদি মগবাজার থেকে ফার্ম কেটে যায়, ওর মনের ভেতরে আল্লাহ বাদে আর কারো ভয় থাকবে না। আল্লাহ এই জন্য বলেছিলেন যে জমার নামাজ আজান দিলে চলে আসে। নামাজে অন্য নামাজের কথাও যদিও আছে, জমার জন্য আলাদা করে বললেন কেন? এই জন্যে বলেছেন কারণ জমার নামাজ এটা শুধুমাত্র নামাজ না, এখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় যে আমরা ব্যয় করি, এটা খেলা করার জন্যে। এই যে 7 দিন এই দেশে কি ঘটছে, আমাদের এই সমাজে কি ঘটছে, এইগুলো ইমাম সাহেব গবেষণা করবে। গবেষণা করে কোরআন থেকে হাদিস থেকে ওই তথ্যগুলো বের করে এখানে দাঁড়িয়ে ডেলিভারি দেবে। আর এই মুসল্লিরা ওই 7 দিন ওইটা বাস্তবে রূপ দেবে। এইটার নাম ছিল জমান নামাজ। এই জমান নামাজ বাংলাদেশে হয় না। ওই নামাজ হলে তার পরের দিন ইমামতি চলে যাবে। ওই নামাজ যদি কেউ পড়ে তার ইমামতি যেমন থাকবে না, ওসি সাহেবও যদি ওই নামাজ পড়ে ওনার ওসিগিরিও থাকবে না। আমি এমপি, আমার এমপিগিরিও চলে যাবে। কারণ এই দেশের পরিবেশ এখন ওই রকম। আমার পাটিকা বাড়ি উনি অনেকে চাইছিল মশিউল আলম, আমি যতটুকু মিশেছি লোকটা ভালো। হ্যাঁ, তার অন্যান্য বিভিন্ন খারাপ গুণের কথা আমরা শুনেছি, খারাপ কথা আমরা বলতে না চাই, কিন্তু লোকটা যতটুকু পেলাম ভালো। সে বাজার কমিটির সাথে পাটিকা বাড়ি বাজারে রমজানের আগের দিন বসে একটা মিটিং করেছিল যে আমরা অন্তত রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য নামাজের সময় অন্তত অশ্লীল সিনেমা যেগুলো, যে নাচ গান উলঙ্গ, এগুলো চালাবো না। আর যে ক্যারাম খেলে টাকা দিয়ে, কি বলে রে বাংলায়, জুয়া, অন্তত রমজান মাসে এটা যেন কেউ না করে। এই উদ্যোগটা সে বাজার কমিটির সাথে মিলিয়ে আলোচনা করে নিল। কি খারাপ কাজ করিস? ভালোই চলছিল 2 দিন। 3 দিনের দিন আমার একটা ইফতারি অনুষ্ঠান ছিল। আমি শেষ করে ওই বাজারে যাওয়ার সময় দেখি যে ওখানে অশ্লীল গান হচ্ছে টেলিভিশনে। রমজানে তারাবি শুরু হবে ওই সময়, মানে তারাবি অলরেডি নামাজ শুরুই হয়ে গেছে। এরপরে ক্যারাম খেলতেছে ছেলেরা 2টা বোর্ড নিয়ে, ওই টাকা দিয়ে। কারণ উনি তো জানে, যেহেতু বাজারে ফাঁড়ি, তো উনি জানে কোথায় কি হয়। উনি একটু গরম দিয়ে ফেলেছিল, যাই তোমাদের নিষেধ করা ছিল না। এরপরও রমজানে এখন নামাজের সময়। এই কথাটা শোনার পরে ওখানে আমি সুশীল বলে নাকি তাদেরকে, এই সুশীল সমাজ যারা, তারা এসপির কাছে নালিশ দিয়েছে। ওসি সাহেবকে উনি আবার নির্দেশ দিয়েছে যে ওনারে অন্তত ট্রান্সফার করে পুলিশ লাইনে পাঠিয়ে দেন।
এখানে 92% মুসলমান আমরা বাস করি। যে লোকটা নালিশ দিল আমি সে লোকটার কথা বলবো না, সেও মুসলমান। দ্বিতীয় নম্বর, মিডিয়া এটাকে এমনভাবে হাইলাইট করিয়ে আগে পরে কাটিং করে মানে এমন জায়গায় নিয়ে গেছে, এটা একেবারে চলে গেছে সেই মন্ত্রণালয় পর্যন্ত, অথচ কাহিনী কি খুব বড়? কিছুই না। এরকম কাজ তো আমি অহরহ করি। হ্যাঁ, আমি ওয়াজের মাধ্যমে করি, আর ওনারা আইনের মাধ্যমে করতে গিয়েছিল। এই কাজটা আমরা সবাই বলবো, পাগলকেও জিজ্ঞাসা করেন, ও বলবে যে রমজান মাসে এ কাজটা খারাপ হয়নি, কাজটা ভালো হয়েছে। তা আমরা জমার নামাজের যে সিগনিফিকেন্স শুনলাম, জমার নামাজের যে সিগনিফিকেন্সটা শুনেছি, বলেন এই যে বাস্তবতায় আল্লাহ নামাজের জন্য আসতে বললেন আমাদেরকে, নামাজের জন্য আসতে বলায় আল্লাহর এই কথার সাথে এখন যে উদাহরণটা দিলাম, বাস্তবতার মিল আছে না? ঠিক আছে, বসে। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা যেহেতু রমজানুল মোবারকে আছি, নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, অবৈধ, বেহায়াপনা, অশ্লীলতা থেকে বিরত রাখে এবং রাখতে পারে, সে গ্যারান্টি যেহেতু আল্লাহ দিয়েছেন, সুতরাং নামাজটা যেন নামাজের মতো হয়। আল্লাহ ওই কাঙ্ক্ষিত মানের সালাত এবং নামাজ আমাদেরকে আদায়ের তৌফিক দিন, বলেন আমিন। আমরা জমার দিনে আলোচনার জন্য বসেছি সূরা বাকারা 183 নম্বর আয়াতটা আমরা যেহেতু পড়েছি, এর আলোকে কিছু বলতে চাচ্ছি। আমরা রমজানুল মোবারকে তেলাওয়াত করেছি, রমজান কেন্দ্রিক একটা আয়াত আর 2টা হাদিস পড়েছি। আসেন আমরা খুব 5-7 মিনিটের ভেতরে কথাগুলো আমরা কমপ্লিট করতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে ইমানদারেরা, তোমাদের জন্য আমি রোজা লিখে দিলাম। এদিকে তাকান, কথা বলবেন না। কুতিবা আলাইকুমুস সিয়াম না দিয়ে আল্লাহ যদি ফরিজা আলাইকুমুস সিয়াম দিতেন, যে আমি ফরজ করে দিলাম, কুতিবা দিলেন কেন? ফারাজা ইয়াফরুজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো জিনিসকে নির্ধারিত করে দেওয়া, নির্ধারণ করা। আল্লাহ যদি ফরজ শব্দটা দিতেন, এত গুরুত্বপূর্ণ বিধান আমরা মনে করতাম না। কুতিবা দিয়েছেন কয়েকটা বিষয়ে, হত্যার বিষয়ে কুতিবা শব্দটা আছে, এরপরে সিয়ামের বিষয়ে কুতিবা শব্দটা আছে। আমি যদি এখন মসজিদের ইমাম সাহেবকে বলি এই পাশের যে জমিটা আছে দান দিয়ে দিলাম, আমার এই কথার কোনো মূল্য আছে? এখন যদি আমি এই জমিটা দলিল করে সই স্বাক্ষর করে ওনার কাছে বলি এই যে একেবারে দলিল করা আছে, শোধ দেওয়া আছে, টাকা পয়সা নিন, ওই কাগজটার এখন দাম নেই?